হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদের জিকের ৭৯ নাম্বার ক্লাস করাবো এবং এর আগে ৭৮টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তোমরা সেখানে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নেবে। এবং এই ক্লাসটি প্রতিদিন সকাল 7টায় হয়, তোমরা অবশ্যই সকাল 7টায় এই ক্লাসটিতে যুক্ত হয়ে যাবে। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এবং আজকের ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসলাম যেগুলি বিগত বিভিন্ন এক্সামে এসেছে। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো এবং সম্পূর্ণ দেখতে থাকো। ফার্স্ট প্রশ্ন, নিম্নের কে গড় কেশরী নামে পরিচিত ছিলেন? মুকুন্দিলাল, জয়প্রকাশ নারায়ণ, বাল গঙ্গাধর তিলক, অনুসূয়া প্রসাদ বহুগুণা। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। নিম্নের কে গড় কেশরী নামে পরিচিত ছিলেন? অনুসূয়া প্রসাদ বহুগুণা। অনুসূয়া প্রসাদ বহুগুণা গড় কেশরী নামে পরিচিত ছিলেন। এখানে মনে রাখবে লালা লাজপত রায় পাঞ্জাব কেশরী নামে পরিচিত ছিলেন। মনে রাখবে পাঞ্জাব কেশরী নামে পরিচিত ছিলেন লালা লাজপত রায়। অন্ধ্র কেশরী নামে পরিচিত ছিলেন টি প্রকাশম। মনে রাখবে অন্ধ্র কেশরী নামে পরিচিত ছিলেন টি প্রকাশম। জয়প্রকাশ নারায়ণ মনে রাখবে এখানে লোকনায়ক নামে পরিচিত ছিলেন। লোকনায়ক নামে পরিচিত ছিলেন জয়প্রকাশ নারায়ণ। এবং বাল গঙ্গাধর তিলক লোকমান্য। লোকমান্য নামে পরিচিত ছিলেন বাল গঙ্গাধর তিলক। নেক্সট প্রশ্ন, কি হলে লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায়? থ্রম্বোসাইটোসিস, পলিসাইথেমিয়া, লিউকিমিয়া, লিউকোপিনিয়া। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। কি হলে লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায়? পলিসাইথেমিয়া। সঠিক অ্যান্সারটি হলো পলিসাইথেমিয়া। থ্রম্বোসাইটোসিস মনে রাখবে এখানে অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেশি হলে। অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেশি হলে। লিউকিমিয়া মনে রাখবে এখানে শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি। শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি। এবং লিউকোপোনিয়া মনে রাখবে এখানে শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কম। শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম হলো সেটি লিউকোপোনিয়া। নেক্সট প্রশ্ন, তামিলনাড়ুতে নিম্নের কোন ম্যানগ্রোভ অরণ্যটি অবস্থিত? পিচাভারাম, রত্নগিরি, কুন্দপুর, খাম্বাত উপসাগর। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? তামিলনাড়ুতে নিম্নের কোন ম্যানগ্রোভ অরণ্যটি অবস্থিত? পিচাভারাম। পিচাভারাম ম্যানগ্রোভ অরণ্যটি তামিলনাড়ুতে অবস্থিত। রত্নগিরি কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। মনে রাখবে মহারাষ্ট্রে অবস্থিত রত্নগিরি ম্যানগ্রোভ অরণ্যটি। কুন্দপুর মনে রাখবে কর্ণাটকে। কর্ণাটকে অবস্থিত কুন্দপুর ম্যানগ্রোভ অরণ্যটি। এবং খাম্বাত উপসাগর গুজরাটে অবস্থিত। নেক্সট প্রশ্ন, নিরক্ষরেখার সমান্তরালে অঙ্কিত কাল্পনিক রেখা কোনটি? অক্ষরেখা, মধ্যরেখা, দ্বিয়াগেমা রেখা, কোনোটিই নয়। সকলেই অ্যান্সার করতে থাকো। অক্ষরেখা। সঠিক অ্যান্সারটি হলো অক্ষরেখা। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? NH-27, NH-41, NH-44, NH-56। সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি?
NH-44। NH-44 হলো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। এখানে মনে রাখবে এটি শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। মনে রাখবে শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত। নেক্সট প্রশ্ন, নিম্নের কে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? লর্ড হেস্টিংস, লর্ড অকল্যান্ড, লর্ড ডালহৌসি, ওয়ারেন হেস্টিংস। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান কত খ্রিস্টাব্দে? 1772 খ্রিস্টাব্দে। 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান। এছাড়াও মনে রাখবে ওয়ারেন হেস্টিংসের সময় সলবায়ের সন্ধি, সলবায়ের সন্ধিটি হয়েছিল। ম্যাঙ্গালোরের সন্ধি মনে রাখবে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতা হয়। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স। মনে রাখবে উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন 1784 খ্রিস্টাব্দে। মনে রাখবে 1784 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের ক্ষমতা বিন্যাসের শিক্ষা অন্তর্ভুক্ত হয় কোন তালিকায়? কেন্দ্রীয় তালিকা, রাজ্যের তালিকা, যৌথ তালিকা, উপরের কোনোটিই না। সকলেই অ্যান্সার করতে থাকো। ভারতীয় সংবিধানের ক্ষমতা বিন্যাসের শিক্ষা অন্তর্ভুক্ত হয় কোন তালিকায়? যৌথ তালিকায়। যৌথ তালিকায় ক্ষমতা বিন্যাসের শিক্ষা অন্তর্ভুক্ত করা হয়। উদ্ভিদ বিজ্ঞানের জনক কে? থিওফ্রাস্টাস, থমাস এডিসন, ক্যারোলাস লিনিয়াস, রবার্ট হুক। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? উদ্ভিদ বিজ্ঞানের জনক কে? থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাস হলো উদ্ভিদ বিজ্ঞানের জনক। এছাড়া মনে রাখবে এখানে থমাস এডিসন হলো অন্তঃক্ষরা বিদ্যার জনক। মনে রাখবে অন্তঃক্ষরা বিদ্যার জনক। ক্যারোলাস লিনিয়াস মনে রাখবে এখানে আধুনিক জীববিজ্ঞানের জনক। আধুনিক জীববিজ্ঞানের জনক হলো ক্যারোলাস লিনিয়াস এবং রবার্ট হুক কোষবিদ্যার জনক। কোষবিদ্যার জনক হলো রবার্ট হুক। নেক্সট প্রশ্ন, হাম্পি কোন নদীর তীরে অবস্থিত? গোদাবরী, কাবেরী, তুঙ্গভদ্রা, ভীম। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? হাম্পি কোন নদীর তীরে অবস্থিত? তুঙ্গভদ্রা। তুঙ্গভদ্রা নদীর তীরে হাম্পি অবস্থিত। ব্রহ্মবান্ধব উপাধ্যায় নিম্নের কোন সংবাদপত্রটির সম্পাদক ছিলেন? যুগান্তর, সন্ধ্যা, দ্য বেঙ্গলি, ইন্ডিয়ান মিরর। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? ব্রহ্মবান্ধব উপাধ্যায় নিম্নের কোন সংবাদপত্রটির সম্পাদক ছিলেন?
সন্ধ্যা পত্রিকার, সন্ধ্যা সংবাদপত্রটির সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। যুগান্তর মনে রাখবে এখানে বারীন্দ্র কুমার ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ যুগান্তর সংবাদপত্রের সম্পাদক ছিলেন। দ্য বেঙ্গলি মনে রাখবে এখানে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি দ্য বেঙ্গলির সম্পাদক ছিলেন। এবং ইন্ডিয়ান মিরর কেশব চন্দ্র সেন, কেশব চন্দ্র সেন দ্য ইন্ডিয়ান মিরর সংবাদপত্রটির সম্পাদক ছিলেন। ভারতের সংবিধানের কোন ধারা সমস্ত নাগরিককে বাক স্বাধীনতার নিশ্চয়তা দেয়? 16 নম্বর, 17, 19, 18। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? কত নম্বর ধারায় নাগরিকদের বাক স্বাধীনতার নিশ্চয়তা দেয়? উনিশ নম্বর ধারায়, 19 নম্বর ধারাতে সমস্ত নাগরিককে বাক স্বাধীনতার নিশ্চয়তা দেয়। কোন ফলে অ্যাসকর্বিক অ্যাসিড পাওয়া যায়? আপেল, তেঁতুল, লেবু, আমলকি। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? কোন ফলে অ্যাসকর্বিক অ্যাসিড পাওয়া যায়? আমলকিতে, আমলকিতে অ্যাসকর্বিক অ্যাসিড পাওয়া যায়। আপেলে কোন অ্যাসিড পাওয়া যায়? ম্যালিক অ্যাসিড, আপেলে ম্যালিক অ্যাসিড পাওয়া যায়। তেঁতুলে মনে রাখবে টার্টারিক অ্যাসিড পাওয়া যায়, টার্টারিক অ্যাসিড পাওয়া যায় তেঁতুলে। এবং লেবুতে সাইট্রিক অ্যাসিড, লেবুতে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, বিম্বিসারের রাজধানী কোথায় ছিল? রাজগৃহ, কনৌজ, বাদামি, কাঞ্চিপুরম। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? বিম্বিসারের রাজধানী কোথায় ছিল? রাজগৃহ, বিম্বিসারের রাজধানী ছিল রাজগৃহ। বিম্বিসার মনে রাখবে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিল, মনে রাখবে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিল বিম্বিসার। এবং হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিল? অজাতশত্রু, মনে রাখবে শ্রেষ্ঠ শাসক অজাতশত্রু। অজাতশত্রু ছিল হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ শাসক। এবং অজাতশত্রুর উপাধি মনে রাখবে কুনিক, কুনিক ছিল অজাতশত্রুর উপাধি। এছাড়া মনে রাখবে কনৌজ হর্ষবর্ধনের রাজধানী ছিল, মনে রাখবে হর্ষবর্ধন। বাদামি ছিল দ্বিতীয় পুলকেশী, দ্বিতীয় পুলকেশীর রাজধানী ছিল বাদামি। এবং কাঞ্চিপুরম হলো প্রথম নরসিংহ বর্মন, প্রথম নরসিংহ বর্মনের রাজধানী ছিল কাঞ্চিপুরম। নেক্সট প্রশ্ন, মঞ্জিরা নদীর উপর নিম্নের কোন বাঁধটি অবস্থিত? সর্দার সরোবর বাঁধ, শ্রীরাম সাগর বাঁধ, নাগার্জুন সাগর বাঁধ, নিজাম সাগর বাঁধ। সকলেই অ্যান্সার করতে থাকো, মঞ্জিরা নদীর তীরে নদীর উপর কোন বাঁধটি অবস্থিত? তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সঠিক অ্যান্সারটি হলো নিজাম সাগর বাঁধ। নিজাম সাগর বাঁধটি মঞ্জিরা নদীর উপর অবস্থিত। সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? নর্মদা নদীর উপর। নর্মদা নদীর উপর
সর্দার সরোবর বাঁধ অবস্থিত, যেটি গুজরাটে অবস্থিত, মনে রাখবে এটি গুজরাটে অবস্থিত। শ্রীরাম সাগর বাঁধ মনে রাখবে এখানে গোদাবরী, গোদাবরী নদীর তীরে অবস্থিত শ্রীরাম সাগর বাঁধ, যেটি তেলেঙ্গানাতে অবস্থিত। নাগার্জুন সাগর বাঁধ মনে রাখবে কৃষ্ণা নদীর উপর অবস্থিত, কৃষ্ণা নদীর উপর অবস্থিত নাগার্জুন সাগর বাঁধ। নেক্সট প্রশ্ন, অলিম্পিকের পতাকায় এশিয়া মহাদেশকে কোন বর্ণের রিংকে বলা হয়? লাল, হলুদ, কালো, নীল। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? অলিম্পিকের পতাকায় এশিয়া মহাদেশকে কোন বর্ণের রিংকে বলা হয়? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হলো হলুদ। হলুদ রঙের রিংকে এশিয়া মহাদেশের জন্য নির্ধারিত করা হয়। এছাড়া মনে রাখবে ইউরোপ মহাদেশের জন্য নীল, মনে রাখবে ইউরোপ মহাদেশের জন্য নীল, আফ্রিকার জন্য কালো, আফ্রিকার জন্য কালো রিংটি নির্ধারিত করা হয়েছে আফ্রিকা মহাদেশের জন্য, এবং আমেরিকার জন্য লাল, আমেরিকার জন্য লাল, এবং অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মনে রাখবে অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মনে রাখবে সবুজ। নেক্সট প্রশ্ন, জেরোফাইটিক উদ্ভিদ কোন অঞ্চলের একটি চারিত্রিক বৈশিষ্ট্য? ছোটনাগপুর মালভূমি, খাসি পাহাড়, পূর্বঘাট, কচ্ছ। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? জেরোফাইটিক উদ্ভিদ কোন অঞ্চলের একটি চারিত্রিক বৈশিষ্ট্য? সঠিক অ্যান্সারটি হলো কচ্ছ। বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয়? 21শে মার্চ, 22শে মার্চ, 23শে মার্চ, 7 এপ্রিল। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। একুশে মার্চ দিনটিকে বিশ্ব অরণ্য দিবস পালন করা হয়। 22শে মার্চ মনে রাখবে এখানে বিশ্ব জল দিবস, বিশ্ব জল দিবস, এবং 23শে মার্চ হলো বিশ্ব আবহাওয়া দিবস। এবং 7 এপ্রিল মনে রাখবে এখানে বিশ্ব স্বাস্থ্য দিবস, মনে রাখবে। এন্নোর বন্দর কোথায় অবস্থিত? তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। সকলেই অ্যান্সার করতে থাকো, এন্নোর বন্দর কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে এন্নোর বন্দর অবস্থিত। কোষ বিভাজনের সময় ডিএনএ সংশ্লেষণ কোন পর্যায়ে ঘটে? অ্যানাফেজ, প্রোফেজ, টেলোফেজ, ইন্টারফেজ। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হলো ইন্টারফেস। কুড়ি নম্বর প্রশ্ন, মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন?
রীতা ফারিয়া, আরতি সাহা, বাচেন্দ্রী পাল, সন্তোষ যাদব। সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? সঠিক অ্যান্সারটি হলো বাচেন্দ্রী পাল। বাচেন্দ্রী পাল মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম মহিলা। এবং মাউন্ট এভারেস্টে 2 বার ওঠা প্রথম মহিলাকে? সন্তোষ যাদব। মনে রাখবে, মাউন্ট এভারেস্টে 2 বার ওঠা প্রথম মহিলা হলো সন্তোষ যাদব। 2 বার ওঠেন প্রথম মহিলা হিসাবে। মনে রাখবে, প্রথম মহিলা হিসাবে 2 বার মাউন্ট এভারেস্টে ওঠেন সন্তোষ যাদব। রীতা ফারিয়া মনে রাখবে, এখানে মিস ওয়ার্ল্ড হওয়া প্রথম মহিলা। মনে রাখবে, মিস ওয়ার্ল্ড। প্রথম মহিলা। আরতি সাহা ইংলিশ চ্যানেল পার করা প্রথম মহিলা। মনে রাখবে, ইংলিশ চ্যানেল পার করা প্রথম মহিলা। নেক্সট প্রশ্ন, কে বারভাইস সভা সংগঠিত করেছিলেন? মাধবরাও নারায়ণ, দ্বিতীয় বাজিরাও, মহারজি সিন্ধিয়া, নানা ফড়নবিস। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। কে বারভাইস সভা সংগঠিত করেছিলেন? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হলো নানা ফড়নবিস। নানা ফড়নবিস বারভাইস সভা সংগঠিত করেছিলেন। আয়নার উপর প্রলেপ দিলে কোন কার্বোহাইড্রেট ব্যবহার করা হয়? গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ, সেলুলোজ। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হলো গ্লুকোজ। গ্লুকোজ ব্যবহার করা হয়। টিম্পানি নিম্নের কোন রাজ্যের নৃত্য? কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, গুজরাট। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? টিম্পানি নিম্নের কোন রাজ্যের নৃত্য? গুজরাট রাজ্যের নৃত্য। টিম্পানি গুজরাট রাজ্যের নৃত্য। এছাড়া মনে রাখবে, গুজরাট রাজ্যে গরবা, ডান্ডিয়া এই নৃত্যগুলি হয়ে থাকে। কর্ণাটকে কী কী নৃত্য হয়? মনে রাখবে, হাটারি, সুগি, ইয়াকশাগন এই নৃত্যগুলি হয় কর্ণাটকে। কেরালাতে মনে রাখবে, এখানে কথাকলি, মোহিনীঅট্টম। তামিলনাড়ুতে মনে রাখবে, এখানে কারাগাম, কুমি, কলাট্টম, কভারি এই নৃত্যগুলি তামিলনাড়ুতে হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠাতা করেন? রাজা রামমোহন রায়, ডিরোজিও, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে?
সঠিক অ্যান্সারটি হলো রাজা রামমোহন রায়। কোন রক্তের গ্রুপে অ্যান্টিবডি নেই? ও, এ বি, এ বি। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? কোন রক্তের গ্রুপে অ্যান্টিবডি নেই? এ বি রক্তের গ্রুপে অ্যান্টিবডি নেই। আর অ্যান্টিজেন নেই কোন রক্তের গ্রুপে? ও ব্লাড গ্রুপে। মনে রাখবে, ও ব্লাড গ্রুপে অ্যান্টিজেন নেই। এবিও ব্লাড গ্রুপ আবিষ্কার করেন, মনে রাখবে, কার্ল স্টেইনার। মনে রাখবে, কার্ল স্টেইনার এবিও ব্লাড গ্রুপ আবিষ্কার করেন। এবং সর্বজনীন দাতা, মনে রাখবে, ও ব্লাড গ্রুপকে বলা হয়। মনে রাখবে, সর্বজনীন দাতা, মনে রাখবে, ও ব্লাড গ্রুপকে বলা হয়। এবং সর্বজনীন গ্রহীতা বলা হয় এবি ব্লাড গ্রুপকে। নেক্সট প্রশ্ন, কে 1932 খ্রিস্টাব্দে কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেছিলেন? সৈয়দ আহমেদ, জিন্না, ম্যাকডোনাল্ড, লর্ড কার্জন। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? কে 1932 খ্রিস্টাব্দে কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেছিলেন? ম্যাকডোনাল্ড। ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেছিলেন। নিম্নলিখিত কোনটি একটি প্রকৃত ফল নয়? খেজুর, কিশমিশ, আপেল, আঙুর। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? নিম্নের কোনটি একটি প্রকৃত ফল নয়? আপেল। আপেল একটি প্রকৃত ফল নয়। ফিলিপাইনের রাজধানীর নাম কি? ম্যানিলা, মালে, ইয়াঙ্গুন, ডাবলিন। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? ফিলিপাইনের রাজধানীর নাম কি? ম্যানিলা। ম্যানিলা হলো ফিলিপাইনের রাজধানীর নাম। এবং ফিলিপাইনের মুদ্রার নাম কি? মনে রাখবে, পিসো। পিসো হলো ফিলিপাইনের মুদ্রা। মালে হলো মালদ্বীপের রাজধানী। মালদ্বীপের রাজধানীর নাম হলো মালে এবং মালদ্বীপের মুদ্রা মনে রাখবে রুফিয়া। ইয়াঙ্গুন মনে রাখবে এখানে মায়ানমার। মায়ানমারের রাজধানীর নাম হলো ইয়াঙ্গুন এবং মুদ্রা মনে রাখবে কিয়াত। কিয়াত হলো মুদ্রার নাম। ডাবলিন মনে রাখবে এখানে আয়ারল্যান্ডের। আয়ারল্যান্ডের রাজধানীর নাম ডাবলিন এবং মুদ্রা হলো ইউরো। ইউরো হলো আয়ারল্যান্ডের মুদ্রার নাম। 29 নম্বর প্রশ্ন, টিপু সুলতানের চূড়ান্ত পরাজয় হয়েছিল কার হাতে? লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি, জন শোর। এটি তোমাদের আগের দিনের হোমওয়ার্ক ছিল। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলির কাছে পরাজয় হয়েছিল টিপু সুলতান। স্পিন্ডল ফাইবার তৈরি হয় কি থেকে? ফ্ল্যাগেলিন, টিউবুলিন, সেলুলোজ, চিতিন। তাহলে 30 নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে?
স্পিন্ডল ফাইবার তৈরি হয় কি থেকে? এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। অবশ্যই তোমরা 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী হবে তোমরা কমেন্ট করে জানাবে। এখানে একটু মনে রাখবে, এখানে আমাদের কাছে পঞ্চায়েতের এক্সামের বাংলার জন্য ফুল সিলেবাসের পিডিএফ আছে। এটি পঞ্চায়েতের সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা নিতে চাও অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে এবং এটির দাম রাখা হয়েছে 49 টাকা। তোমরা যারা অবশ্যই নিতে চাও তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে এবং বিস্তারিত জেনে নেবে। এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে। এখানেই আজকে আমরা ক্লাসটি শেষ করব।